গভীর রাতে যখন সারা বিশ্ব ঘুমিয়ে পড়ে তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে নীরব লড়াই। মানুষের চোখে ঘুম নেই, শুধু অপেক্ষা করছে কখন আকাশ ছিন্নভিন্ন হবে মিসাইলের আওয়াজে। উত্তেজনা যখন চরমে পৌঁছেছে তখন হঠাৎ ট্রাম্পের একটি বক্তব্য এলো। তিনি বললেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা যেসব প্রতিবাদে গুলি করেছে তা করেছে তার কারণ সামনের দিক থেকে প্রতিবাদকারীরাই গুলি চালাচ্ছিল, তাদের থামানোর জন্য এটা করা হয়েছে। অর্থাৎ মোটামুটি এতটুকুই জবাব দিয়েছে ইরান কর্তৃপক্ষ। এটা ছিল ইরানের একটা খুব সাধারণ ব্যাখ্যা, যা তারা আগেও বলে আসছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে সরাসরি ইরান যখন বলছিল, ভাই আমরা তো আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি, সামনে থেকে গুলি আসছিল, পাল্টা জবাবে আমরা গুলি করেছি, কিন্তু ইরান স্পষ্ট বলল, আমরা কাউকে ফাঁসি দিচ্ছি না। আপনারা যে বললেন আমরা ফাঁসিতে ঝুলিয়ে দেব এমন কিছু নয়। এখানে ইরান কিছুটা পিছু হেঁটেছে বলে মনে হচ্ছে ইরানের প্রস্তুতি দেখে। হয়তো তাদের সাহস কিছুটা কমে গেছে, ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। প্রথমে ট্রাম্পের এই বক্তব্যটা শুনলে সবাই অবাক। সেখানে তিনি বলেছিলেন ইরান থেকে তাকে এই তথ্য দেওয়া হয়েছে। এখানে ট্রাম্পকে পুরোপুরি ঠান্ডা মেজাজে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল ইরানের প্রস্তুতি দেখে হয়তো তাদের সাহস কিছুটা কমে গেছে। তিনি যেন বললেন, ইরান যুদ্ধ চায় না, যুদ্ধ বাড়াতেও চায় না, কিন্তু যদি যুদ্ধ আমাদের ঘরে এসে পড়ে তাহলে ভাই আমরা পিছিয়ে যাব না। এই বক্তব্য শুনে একটা সড়ক খবর দিয়ে গেছে। রাশিয়ার মাধ্যম ইরান ও ইসরায়েল একে অপরকে আশ্বাস দিয়েছে যে তারা আগে হামলা করবে না। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক আমেরিকান নিউজ চ্যানেলে এসেছেন। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কাউকে ফাঁসি দিচ্ছি না, না আজ না কাল। ইরানের ভেতরে শান্তি রয়েছে, আমরা সফলভাবে প্রতিবাদকারীদের শান্ত করেছি। এখন ইরানের রাস্তাগুলো ফাঁকা, সবকিছু নিয়ন্ত্রণে আছে। হয়তো ইরান ভেতরে ভেতরে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করে ফেলেছে, কিন্তু ট্রাম্পের স্বভাব দেখে যদি সত্যি কোনো সমঝোতা হতো সে তখনই বলে দিত, ইরান আমাদের শর্ত মেনে নিয়েছে, ইরান পিছু হটেছে, আর এখন লড়াই শেষ। কিন্তু তেমনটা হয়নি। আমেরিকান চ্যানেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রচারিত হলো একটি ইন্টারভিউ। সেখানে তিনি আরও বলেন যে যেভাবে দেখানো হচ্ছে হাজার হাজার মানুষ মারা গেছে, এটা ভুয়া খবর, বাস্তবের সংখ্যা কয়েকশোর মতো, আর এর সঠিক পরিসংখ্যান তারা নিজেরাই প্রকাশ করবে। তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, আপনি কি ঘুরিয়ে পেয়ে এটা বলতে চাইছেন যে ইরানে যে বিক্ষোভ হচ্ছে এবং মারা গেছে তাদের মোস্তাদ হত্যা করেছে? তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটা তো ইসরায়েল নিজে স্বীকার করেছে, আর আমাদের কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে। এদিকে আমরা যখন ভাবছিল চাপ কমে গেছে, পরিস্থিতি শান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ইরাকের আশপাশে আমেরিকার ফাইটার জেট উঠতে দেখা যাচ্ছে এবং সিরিয়ার আকাশে ইসরায়েলের ফাইটার জেটও উঠছে। এই পরিস্থিতির কারণে ইরান তাদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ রাখছে। এখন যখন কনফিউজ হয়ে গিয়েছি যে ট্রাম্প তো হঠাৎ খুব নরম হয়ে গেল, তখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানায় যে সব প্রমাণই বলছে যে ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ইরানের উপর অবশ্যই হামলা করবে, তবে এটা শুধু সময়ের ব্যাপার, কবে করবে এই কৌশল বা সময়সূচি আমেরিকার বাইরে কারো জানা নেই। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে যে তারা দুই পক্ষের সঙ্গে কথা বলছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ওদিকে একটি অসম্পূর্ণ খবর এসেছে, এটা নিশ্চিত যে ইরানের একটি ট্যাঙ্কার কাস্পিয়ান সাগরে ডুবে যাচ্ছে, তবে কী কারণে এখনো জানা যায়নি। আমি গদি মিডিয়ার মতো নিজের মন গড়া কিছু বলবো না। এটা এখনো পরিষ্কার নয় যে সেখানে কোনো হামলা হয়েছে নাকি দুর্ঘটনা হয়েছে, তবে এটুকু নিশ্চিত ইরানের একটি ট্যাঙ্কার ডুবে গেছে। ওদিকে পাকিস্তানও অনেক কিছু করেছে। ইরানের এই নতুন দাবির জোর আসছে যে ইরানের সেনাপ্রধান আসিম মুনির নিজ দেশ পাকিস্তানের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন। এরপর G7 হুমকি দিয়েছে, আমরা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবো। এখন আবার নিষেধাজ্ঞা খেলছে সবাই, কারণ এটা পরিষ্কার যে ইরানের ওপর হামলা হলে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়বে। ইরান শুরু থেকে বলে আসছে যে আমরা আগে হামলা করি না, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বাড়াতেও চাই না, কিন্তু যদি যুদ্ধ আমাদের ঘাড়ে এসে পড়ে তাহলে ভাই আমরা পিছিয়ে যাব না। এখন শুনুন একটি বড় সড়ক খবর। এই নৈরাশঙ্ক কোনো ছোটখাটো শক্তি নয়। যদি ট্রাম্প পুরো আত্মবিশ্বাসে থাকতেন আর ট্রাম্পের সেনাবাহিনী আমেরিকার সেনাবাহিনীকে একটু যদি আত্মবিশ্বাসী থাকতো তাহলে সে এত সময় লাগতো না, হামলা অনেক আগেই হয়ে যেত। এখন এর মানে এই নয় যে ট্রাম্প ভয় পেয়ে বলে হামলা করলেন না, কিন্তু এটা দেখে যে মজা লাগছে যে সে ভয় পেয়েছে, ঘাবড়ে গেছে, তার দাপট কমে যাচ্ছে। যদি সামান্য পরিমাণ আত্মবিশ্বাসও ট্রাম্পের থাকতো সে এতক্ষণে হামলা করে ফেলতো, এ কথা একদমই পরিষ্কার। এখন যখন পাহলভি দেখলো আমি এত পরিশ্রম করলাম আর এখন ট্রাম্প নিজেই সিদ্ধান্তহীনতায় পড়ে গেছে, তখন পাহলভি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে পাহলভি বলেছে, আমি যদি ইরান চালাই তাহলে প্রথমে যতই সন্ত্রাসী সংগঠন আছে সবাইকে বের করে দেব, যেসব প্রক্সি আছে তাদের উপর নিষেধাজ্ঞা দেব। শুধু তাই নয়, আমি ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকাউন্টে যোগ দেব। তখন আব্রাহাম অ্যাকাউন্টের বাইরেও ইরানের সেরা ডিল করবে, একটি গ্রুপ তৈরি করব আর আমরা একসঙ্গে দারুণ জীবন কাটাবো। এরপর সে আবারও বলেছে যে সন্ত্রাসী সংগঠন কাল পর্যন্ত ইরানের সঙ্গে ছিল
ছিল সবাইকে নিষিদ্ধ করব, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঢিলা করব, আর আমাদের মিত্রদের সঙ্গে মানে ট্রাম্প আর ইসরায়েল যেমন চায় ঠিক তেমনই করব। বেচারা পুরো জোরটাই দিয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা হলো ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে, কারণ হামলার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি কিছুটা নরম বক্তব্য দেয়ও বা এই 1-2 কদমও পেছনে হাঁটে, তাহলে এটা ধরে নেওয়া উচিত যে সে হামলা করবেই না। আমেরিকার সেনাবাহিনী সময় নিচ্ছে, পুরোপুরি নিশ্চিত হতে চাইছে কোথায় করবে, কিভাবে করবে, যাতে এক ঝটকায় ইরানকে অকার্যকর করে দেওয়া যায়, যুদ্ধটা যেন দীর্ঘস্থায়ী না হয়। এই দেখুন আপনারা স্ক্রিনের সর্বশেষ আপডেট। আমেরিকার সেনাবাহিনী বলছে, আমরা বোমা ও বিমান মোতায়েন করে রেখেছি, সেনাও পাঠাতে প্রস্তুত আছে, আমাদের অর্ধেক সেনা ইতিমধ্যে পথে রয়েছে এবং আমরা দ্বিতীয়বার হামলা করতে প্রস্তুত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমাদের থামিয়ে রেখেছেন, একথা আমেরিকান সেনাবাহিনী বলছে। জি হ্যাঁ, অবশ্যই এটা সর্বশেষ বক্তব্য। আমেরিকার প্রেসিডেন্ট আমাদের আটকে রেখেছেন, এর মানে দাঁড়ায় ট্রাম্পের গলা শুকিয়ে গেছে, সে দোটানা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো।